বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এবারের নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। একই সঙ্গে নির্বাচনের পর প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোট সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। ৬০ বছর বয়সী তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন। তিনি বলেন, আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব কিভাবে, বিরোধী দল কে হবে। তার মতে নির্বাচনে জামায়াত যদি বিরোধী দল হয় তাহলে সেটি একটি ভালো বিরোধী দল হবে। বিএনপি আশা করছে নির্বাচনে ৩০০ আসনের ২/৩ বেশি জয়। ২৯২টি আসনে তাদের প্রার্থীরা সরাসরি লড়াই করছেন, বাকি আসনে জোট শরিকরা অংশ নিচ্ছেন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত আসন নিশ্চিত থাকবে বলে তারা আত্মবিশ্বাসী। সব জনমত জরিপে বিএনপির জয়ী হওয়ার আভাস দিচ্ছে। তবে জামায়াত নেতৃত্বাধীন জোট তাদের শক্ত চ্যালেঞ্জ দিতে পারে। তরুণদের নেতৃত্বে এনসিপি পার্টি জোটে অংশ নিয়ে নির্বাচনী লড়াই করছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।